মুসলিম হয়ে সৌদিতে আসার পর কেন আমি পাটার মাংস খেতে বাধ্য হলাম। 24 ঘন্টার মধ্যে আমরা অর্ধেক সময় কাজ করি এবং বাকি অর্ধেক সময় রুমে থাকি। আনন্দময় জীবনের পিছনে প্রবাসীদের এই কষ্ট কেউ বোঝে না। আসসালামু আলাইকুম বন্ধু, আমি আমার আজকের ব্লগে প্রবাসী সৌদি আরবরা ডিউটি শেষ করে রুমের ভিতরে কিভাবে সময় কাটায় সেটাই শেয়ার করব। আমিও মাত্র ডিউটি থেকে এসেছি, এখন বাজে রাত 2। 24 ঘন্টার মধ্যে আমরা অর্ধেক সময় কাজ করি এবং বাকি অর্ধেক সময় রুমে থাকি। তো বাকি অর্ধেক সময় আমরা কি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এটাই হচ্ছে আমাদের রুম। সারা রাত কাজ করে কিছুক্ষণের জন্য আমরা এখানেই বিশ্রাম নিই। আমরা 4 জন একসাথে ঘুমাই এক রুমের মধ্যে। এটা হচ্ছে আমার বেড। এখানে দেখতে পাচ্ছেন ভিডিও করার জন্য আমার ভিডিও স্ট্যান্ড রয়েছে এবং এই পাশটায় আমি জামা কাপড় রাখি। এই দিকটাই আমাদের আরেকজন ভাইয়া থাকে। সবগুলো বিছানার উপর দেখতে পাচ্ছেন কম্বল বালিশ এলোমেলো অগোছালো রয়েছে, কেননা আমরা গুছানোর ওরকম সময় পাই না। এটা আমাদের। আপনারা রুমটা দেখে নিয়েছেন, এখন আমি চেঞ্জ করব, চেঞ্জ করে কিচেনে যাব, কারণ সকলে ওইখানেই রয়েছে। সকলে ডিউটি থেকে এসে সরাসরি কিচেনে গিয়েছে রান্না করার জন্য। দেখুন প্রবাসীর জীবন কীরকম, 14 ঘন্টা কাজ করে এখন গিয়েছে রান্না করার জন্য। তা আমিও এখন যাবো, তবে তার আগে চেঞ্জ করে নেব, কারণ এখনও দেখতেই পাচ্ছেন ডিউটির ড্রেস পরেই রয়েছি। এটাই আমাদের ছোট্ট পরিবারের ছোট্ট কিচেন। যদিও দেখে মনে হতে পারে অপরিষ্কার অপরিচ্ছন্ন, কিন্তু আমরা ওইরকমভাবেই সময় পাই না। আপনারা জানেন যে আমরা 14 ঘন্টা কাজ করে তারপর এসে শুধুমাত্র কিছুক্ষণ রান্না করি। একজন রসুন কেটে নিচ্ছে, আরেকজন এখানটায় পেঁয়াজ ও মরিচ কেটে নিয়েছে। আসলে এখানে এক একজন এক এক কাজ করছে। এখানে আমাদের আপন বলতে আমরা নিজেরাই, সেজন্য সবাই মিলেমিশে কাজ করি। এখানটায় গরুর মাংস রয়েছে, একজন মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছে। এই মাংসগুলো দেখলেই মনে পড়ে যায় আমি যখন সৌদি আরব এসেছিলাম, কেননা আমার দালাল একজন হিন্দু ধর্মাবলম্বী। তিনি আমাকে পাটার মাংস দিয়ে খাইয়েছিলেন। 2 বছরেও আমি এটা বলতে পারি। অনেকেই হয়তো বা মনে করেন যে প্রবাসীদের জীবনটা কতটা রঙিন, তারা উন্নত একটি দেশে থাকে, উন্নত জীবনযাপন করছে, অনেক টাকা ইনকাম করছে, কিন্তু না বন্ধুরা, একবার এখানে এসে দেখেন, তারপর আপনারা বুঝবেন যে প্রবাসীদের জীবনটা কতটা কষ্টে ভরা। দিনে 14 ঘন্টা প্রায় ডিউটি করে রুমে এসে রান্নাবান্না, নিজের হাতে রান্নাবান্না করে, সমস্ত রুম গুছিয়ে খাওয়া দাওয়া করে, গোসল করে, নিজের কাপড় নিজে ক্লিন করে তারপর ঘুমাতে হয়, আবার সকালে উঠে কাজে যেতে হয়। এবার দেখুন প্রবাসীদের জীবনটা কতটা রহস্যময়। অন্য আরেকজন এখানে মাংসের মধ্যে সকল উপকরণগুলো দিয়ে দিয়েছে। এবার এর মধ্যে তেল দেওয়ার বাকি, তেলটা দিয়ে সকল উপকরণ একসাথে মিশিয়ে চুলায় বসিয়ে দেওয়া হবে রান্না করার জন্য। তো বন্ধুরা, আপনারা দেখে নিয়েছেন আমরা কতটা মিলেমিশে কাজ করি। 12 থেকে 14 ঘন্টা কাজ শেষ করে এসে কিভাবে নিজের রান্না নিজে তৈরি করি এবং সবার মধ্যে কতটা, এবং আপনারা দেখে নিয়েছেন সবার মধ্যে কতটা মিল, কতটা বন্ধন। তো বন্ধুরা, শুধু এখানেই নয়, এবার আমরা কাপড় ক্লিন করবো, কেননা কালকে যে আবার কাজে যেতে হবে, নিজের কাপড়গুলো নিজেকেই ক্লিন করে নিতে হবে। তো এখন কাপড়গুলো ক্লিন করে নিচ্ছি, তারপর আবারও ফিরে আসি। আমি আমার কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। এই সব কাপড়গুলো সাদা কাপড়, কেননা আমাদের যে ডিউটির ড্রেস সেটা সাদা ড্রেস। ডিউটি যে ড্রেসগুলো রয়েছে সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। তো এবার আমি নিজে গোসল করে নেব। গোসল করতে করতে ততক্ষণে রান্নাও হয়ে যাবে। গোসল করে নিয়েছি, দেখুন আমার গোসল করা প্রায় শেষ। তো এখন ততক্ষণে হয়তো বা রান্নাও হয়ে গেছে, তবে খাওয়ার আগে একজন চুল কাটছে, তার চুল কাটা হয়ে গেলে সে গোসল করে নেবে এবং সকলে একসাথে খাবার খেয়ে নেব। চলুন আমরা দেখি আজকে কি রান্না হয়েছে এবং সে কিভাবে চুল কাটছে সেটাও একবার দেখে নিই। এখানে আমাদের এক রুমমেট আরেক রুমমেটের চুল কেটে দিচ্ছে। আমরা নিজেদের চুল নিজেরাই কাটি, কেননা বাইরে চুল কাটার মতো সময় নেই আমাদের। রান্নাও প্রায় হয়ে গিয়েছে। এখানে আমাদের গরুর মাংসটা কতটা লালচে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আসলে গরুর মাংস দেখলেই মনে পড়ে যায় সেই 2023 সালের কথা, যখন আমি সৌদি আরব এসেছিলাম। একজন দালাল আমাকে সে পাটার মাংস খেতে বাধ্য করা হয়েছিল। এখানটায় দেখুন সকল কাজ শেষ, রান্না হয়ে গেছে, সকলে এখানে মোবাইল দেখছে। এখন কিছুক্ষণ মোবাইল দেখে আমরা খাবার দাবার খেয়ে নেব। ভাইয়ার চুল কাটা হয়ে গেছে, এবার আমরা খাবার খেয়ে নেব। আপনাদেরকে আবারও তরকারিটা দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। আমরা প্রবাসীরা রান্নাও করতে পারি, আবার কাজও করতে পারি। আপনারা তরকারিটা দেখেই বুঝতে পারছেন যে এটা খেতে কতটা মজা হতে পারে। বন্ধুরা, 12 থেকে 14 ঘন্টা কাজ করে অবসর সময়ে আমাদের এভাবেই কেটে যায়। খাবার দাবার শেষ করে আমরা ঘুমাবো এবং পরের দিন ডিউটিতে যাওয়ার জন্য প্রস্তুত হব। এই চ্যানেলের মাধ্যমে প্রবাসীদের ব্যক্তিগত জীবন এবং তারা কি কাজ করে এবং অসহায় প্রবাসীদের পাশে দাঁড়ানো হবে, সেজন্য অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।